৫,৩০০ বছর আগে মারা গিয়েছিলেন তিনি। কিন্তু যদি বলা হয় তার শরীরের ভেতরে আজও কিছু অণুজীব বেঁচে থাকতে পারে, শুনতে অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞানীরা এখন ঠিক এমনটাই বলছেন। আর এই আবিষ্কার নতুন করে আলোচনা এনেছে বিশ্বের সবচেয়ে রহস্যময় মানব মমি ওৎজি দ্য আইসম্যানকে। ১৯৯১ সালে ইতালির ওস্তাল আল্পসের একটি গলতে থাকা হিমবাহে বরফের নিচ থেকে উদ্ধার করা হয় এই দেহ। প্রথমে সবাই ভেবেছিল এটি হয়তো কোনো আধুনিক পর্বতারোহীর, কিন্তু পরীক্ষায় জানা গেল এটি প্রায় ৫,৩০০ বছর আগের ত্রাম্য যুগের এক শিকারীর দেহ, যিনি খ্রিস্টপূর্ব ৩,৩০০ সালের দিকে বেঁচেছিলেন। হিমশীতল পরিবেশে প্রাকৃতিকভাবেই তার দেহ মমিতে পরিণত হয়েছিল। প্রচণ্ড ঠান্ডার কারণে পচন ধরাতে সক্ষম অণুজীবগুলো প্রায় নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে হাজার হাজার বছর পরও তার শরীর অবিশ্বাস্যভাবে অক্ষত থাকে। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী মাইক্রোবায়োমে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা ওৎজির শরীরের বিভিন্ন অংশ, অভ্যন্তরের গলিত পানি এবং পুরনো টিস্যুর নমুনা বিশ্লেষণ করেন। সেখানে তারা এমন কিছু অণুজীবের সন্ধান পান যেগুলোর একটি অংশ সম্ভবত ওৎজির জীবদ্দশারী সঙ্গী ছিল। আবার কিছু অণুজীব দীর্ঘদিনের হিমবাহের পরিবেশে টিকে থেকে আজও সক্রিয় থাকার ইঙ্গিত দিচ্ছে। আরও বিস্ময়কর বিষয় হলো, মমি সংরক্ষণের জন্য এ সময় ব্যবহার করা হয়েছিল ফেনল নামের একটি বিষাক্ত রাসায়নিক। কিন্তু গবেষণায় শনাক্ত কয়েকটি শীতপ্রিয় ইস্ট সেই ফেনলকেই নিজেদের খাদ্য হিসেবে ব্যবহার করতে সক্ষম হয়েছে। অর্থাৎ সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিকই কিছু অণুজীবের বেঁচে থাকার উপায় হয়ে দাঁড়িয়েছে। গবেষকরা বলছেন এসব অণুজীব হাজার বছর ধরে টিকেছিল নাকি দীর্ঘ সময় সুপ্ত থাকার পর আবার সক্রিয় হয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে ২০১০ ও ২০১৯ সালের নমুনা তুলনা করে দেখা গেছে অন্তত একটি শীতপ্রিয় অণুজীবের সংখ্যা বেড়েছে। অর্থাৎ ০ ডিগ্রির নিচের তাপমাত্রাতেও কিছু জীবাণু ধীরে ধীরে বংশবিস্তার করেছে। বিজ্ঞানীদের ভাষায় ওৎজি দ্য আইসম্যান শুধু একটি প্রাচীন মমি নন, তিনি যেন এক জীবন্ত সময়ের আর্কাইভ, যেখানে একই সঙ্গে টিকে আছে হাজার বছরের পুরনো অণুজীব এবং আধুনিক পৃথিবীর নতুন জীবাণু। আর সেই কারণেই মৃত্যুর ৫,০০০ বছর পরও ওৎজি আজও বিজ্ঞানীদের সামনে একের পর এক নতুন রহস্যের দরজা খুলে দিচ্ছেন। মাসুদ হাসান, বাংলা টিভি।